হ্যালো, আমরা এখন টার্মিনাল 21 ব্যাংককের। আমরা যাচ্ছি গেট নাম্বার 4 ফেয়ার নাম্বার 2 এর দিকে। এটা হচ্ছে আমাদের যে ব্যাংককের চাও ফ্রায়া ডিনার ক্রুজ, ওই ডিনার ক্রুজের জন্যই আমরা এখন যাচ্ছি। এটা একটা শপিং মলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। সো আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি এখন ভেতরের দিকে। এই যে ওদের শপিং মলসগুলো খুবই সুন্দর। এটা শপিং মলের ভিতরে অনেক ডিফারেন্ট নেমের এখানে দোকান আছে। এর ভিতর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে চাও ফ্রায়া প্রিন্সেস ডিনার ক্রুজ, আমরা তার দিকেই আছি। এখানে মেবি আমাদের একটা চেক ইন করতে হবে। চেক ইন করাচ্ছে একজন ইন্ডিয়ান ভাই। সো দেখি কি অবস্থা। আমাদের ওখান থেকে টিকিট নিলাম। টিকিট নিয়ে আমরা এখন চাও ফ্রায়া রিভারের দিকে যাচ্ছি। দেখ আমাকে, আমি তো সুন্দরী। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এই যে গেট নাম্বার 4, তো গেট নাম্বার 4-এ আমরা চলে আসছি। গেট নাম্বার 4 এবং পিয়ার নাম্বার 2 সেটা বললো, ওইটা দেখো একটু। নাইস হারবার। শেষ করো। চাও ফ্রায়া প্রিন্সেস ডিনার ক্রুজ, টার্মিনাল 21, গেট 4। দিস ইজ টার্মিনাল 21 ইন গেট রামা 3। আমাদের এখানেই লাইনে দাঁড়াতে হবে। আমাদের ক্রুজ নাম্বার হচ্ছে 5, ডিপার্চার টাইম হচ্ছে 7:30, আর আমাদের সিট নাম্বার হচ্ছে 10R। সো এখানে 7:30 বা 7:15 দিকে দাঁড়াতে হবে। একজন মহিলা যার হাতে বোর্ডে 5 লেখা থাকবে, আমাদেরকে তাকেই ফলো করতে হবে আর কি। সো জায়গাটা সুন্দর, কিন্তু একটা জিনিস বুঝলাম না, এখানে অনেক অনেক বেশি আগে আমাদেরকে নিয়ে আসছে। যেখানে আমাদের ক্রুজ হবে 7:30 বা 8টার সময় শুরু হবে, 7:30 লাইন আপ শুরু হবে। এখন বাজে মাত্র 5:51, মানে এখনও 1.5 ঘন্টা সময় আছে। সেখানে আমরা দৌড়ের উপরে মোটামুটি আসলে আমাদেরকে এখন আসতে হয়েছে এখানে। সো এইটা কেন করালো আমি শিওর না। এখানে অনেক সুন্দর, মানে জায়গাটা সুন্দর এমনি খুব, দেখতেই পাচ্ছেন। ওই দিক থেকে ব্যাংকক সিটিটা দেখা যাচ্ছে। কি বলে, ফেরিঘাটের বা যেখান থেকে আমাদের ক্রুজগুলো ছাড়বে, এটাই মনে হয় তার জেটি, এগুলো তখন ওপেন করে দিবে। ওই যে দেখেন দূরে
একটা অনেক বড় শিপ দাঁড়ানো সি হর্স, এখানেও জেটি আছে আরেকটা, এইটা একটা, ওখান থেকে উঠতে হবে মনে হয়। ওই যে দূরে দেখা যাচ্ছে ব্যাংককের একটা ব্রিজ, হাই রাইজ বিল্ডিংগুলো, এই যে চাওফা রিভার, এটার মধ্যেই আসলে ক্রুজটা হবে। সূর্য এখন অর্ধেক ডুবে ডুবে ভাব, এরকম সুথিং একটা এনভায়রনমেন্ট, আরাম লাগছে। মানে এই জায়গাটাতে সেই ব্যাংকক বা পাতায়ার যে ভয়ঙ্কর যে গরমটা, এটার থেকে কিছুটা হলেও রিল্যাক্সড একটা অবস্থা। বাট অনেক আগে চলে আসছি, এটা ঠিক। আমার আরও কিছু প্ল্যান ছিল, আমি আরও 1 ঘন্টার মতো কোথাও টাইম স্পেন্ড করে আসতে পারতাম। তো সেই হিসাবে একটু বেশি আগেই নিয়ে আসছে। আসলে যেটা বুঝতে পারছি, আমাদের ট্যুর এজেন্ট যার থ্রুতে আসছি, মানে এটা বেশি ভালো হয় নাই। এটা টু বি ভেরি অনেস্ট, এটা ভালো হয় নাই। আই এম নট হ্যাপি অ্যাবাউট দ্য হোল প্রসেস। এখানে একবার বলছে যে আমাদের যে ট্রান্সফার ছিল হোটেল থেকে এই ক্রুজের জন্য, গাড়ি একবারে বলছে আসবে 4:30টায়। পরে কালকে রাতে আমি কনফার্ম করছি যে যদি 4:30টার সময় গাড়ি আসে তাহলে আমার জন্য এটা খুব হার্ড হয়ে যায়, কারণ আমি এটা বুকিংয়ের সময় বলছি যে ট্রান্সফারটার জন্য 5 o'clock বলে। তো কালকে রাতে এটা কনফার্ম করলো যে লিখে দিল হ্যাঁ শার্প 5 o'clock। তো আমি ওই চিন্তা করি সেন্ট্রাল ওয়ার্ল্ডে আমি আফটার ইউ একটা খুব নাম করা ব্যাংককের একটা ডেজার্ট শপ, ওখানে আমি বসছি যে একটা ডেজার্ট, ওদের খুব ফেমাস ডেজার্ট ট্রাই করছিলাম, ম্যাঙ্গো স্টিকি রাইসের উইথ শেভড আইসক্রিম। তো যেই অর্ডার করছি সাথে সাথেই আমাকে আমার ট্যুর পার্টনার বলতেছে ভাই হোয়াটসঅ্যাপ চেক করেন। চেক করে দেখি যে আরেকজন বলতেছে ওখান থেকে, ওইখানে 2-3 জনের সাথে আমার কথা হচ্ছে যারা ট্রাভেল এজেন্ট বা হেল্পিং হ্যান্ড হিসেবে এখানে আছে। তারা বলতেছে যে আপনার গাড়ি কিন্তু আসবে 4:30টায়, 5 মিনিট দাঁড়াবে, এর বেশি হলে কিন্তু সে চলে যাবে। তো তখন আমি সেন্ট্রাল ওয়ার্ল্ডের রিল্যাক্সে বসে আছি, আমার হাতে এখনও 1 ঘন্টার উপরে সময় আছে। তো তখন আমি বললাম, তাদের ভিতরে একটা মিসকমিউনিকেশন, ওখানে একজন আছে যে খুশি, তার সাথে কথা বললাম, সে বলতেছে কেন আরেকজন আপনাকে 4:30 আমার সাথে কথা না বলে কনফার্ম করলো, আমি তো আসলে এটা একদমই শিওর না। তো পরে আমি একটু রাগী হলাম, আমি বললাম যে এটা তাহলে কে দেখবে, আমি তো 5টার কনফার্মেশন শুনেই এখানে বসছি, আপনারা যদি বলতেন যে 4:30টার সময় আমাকে থাকতে হবে তাহলে আমি ওই মতোই প্ল্যান করতাম, যেহেতু আমার টাইমটা খুবই টাইট এই ব্যাংককে। সো পরে আমি বলছি ঠিক আছে, আমি তখন একদম মানে বলে না যে হাতে মুখে নাকে দিয়ে খেয়ে আমি কোনো মতো একটা টুকটুককে মোটামুটি ডাবল ভাড়াতে নিয়ে নিয়েছি, যেহেতু কথা বলার সুযোগ নেই, বলছি তাড়াতাড়ি শুধু চলেন। তো পরে টুকটুক দিয়ে গেছি। আর ব্যাংককে কিন্তু প্রচুর জ্যাম থাকে, আপনি যে কোনো জিনিসই আপনি মানে হুটহাট 10 মিনিটের রাস্তায় যে কখনো 30 মিনিটস 40 মিনিটস লেগে যায়, তো আপনি একদম স্ট্রংলি বলতে পারবেন না যে খুব কাছের জায়গাতে আপনি খুব তাড়াতাড়ি চলে যেতে পারবেন। তো আমি তাকে বললাম যে ফিঙ্গার ক্রস রাইট নাও, দেখি যে আমি টাইমলি পৌঁছাতে পারি কিনা। তো যাই হোক, পরে টাইমলি পৌঁছাইছি ঠিকই, কিন্তু বোঝেনি তো আমি এক জায়গা থেকে আসছি, এরপর আবার ড্রেসটা চেঞ্জ করছি, ঘেমে ভিজে শেষ, সেইখান থেকে একদমই প্রপারলি আসলে প্রিপেয়ার হতে পারি নাই। আমার ওয়াইফ সবার একটা শখ থেকে ক্রুজে যাচ্ছে, একটু ভালো মতো গুছায় যাবে, সে হাতে মুখে যতটুকু পারছে ড্রেসটা চেঞ্জ করে গাড়িতে বসে বসে একটু হালকা মেকআপ করছে। তো একটা মেস হয়ে গেছে আজকে। তো এখন এখানে এসে দেখতেছি যে আরও 1.5 ঘন্টা বসে থাকতে হবে। সো আমি আসলেই বুঝতেছি না এইভাবে তাড়াহুড়া করে নিয়ে আসার তাহলে মানেটা কী ছিল। সো আমি যাই ট্রাভেলের থ্রুতে আসছি, এটা হচ্ছে ঘুরাই.com। আমি আই এম নট হ্যাপি অ্যাবাউট দিস ট্রাভেল এজেন্সি অ্যাট অল। তাদের কি প্ল্যান করছে এটা তারাই জানে। আমার কথা হয়েছে জামিল ভাই একজনের সাথে, উনি কথাবার্তায় খুবই ভালো ছিলেন, কিন্তু উনি যার যে থ্রুতে প্ল্যান করাইছেন বা আমি বলবো ওনাকেই, কারণ ওনাকে আমি অন্য কাউকে চিনি না, আমি ওনাকে চিনি। এটা একেবারেই একটা মিস ম্যানেজমেন্ট, একটা সম্পূর্ণ একটা পুরো ট্রাভেলটাই আমি একদম বলবো যে এটা খুব ভালো হয় নাই। হোটেলটা হয়েছে আনা একটা, আমি বলছি যে একটা ফ্যামিলি আমার থাকবে এখানে, আপনি ফ্যামিলি যেন একটা আরাম করে মোটামুটি থাকতে পারে, আমি বলি না যে একদম হাই ক্লাস রাখবে, একটা ফ্যামিলি যেন থাকতে পারে ওরকম। এমন একটা রুম দিছে যে রুমের মধ্যখানে কোনো জানালা নাই, এটা কোনো ফ্যামিলির রুম হতেই পারে না, এটা জেল। হ্যাঁ, আর আমি তো আসলে আসার আগে আমি নিজেও কিছু কি বলে রিসার্চ করেছিলাম, এগোদা বলেন অন্য যেগুলো trip.com এগুলোতে, সেখানেও সেম ক্যাটাগরি সেম প্রাইসের মধ্যে আরও অনেক বেটার হোটেল ছিল। তো উনি কেন
এই হোটেলটাতেই দিল। যদি হোটেলই দেয়, কিভাবে বলেছে যে তারা কোনো ভালো রুম রাখতে পারলো না, এখন লাস্ট মোমেন্টে আজকে বলতেছে যে একটা রুম চেঞ্জ করতে পারেন যেটাতে আপনাদের উইন্ডো থাকবে। তো আমার রুম চেঞ্জের জন্য তো আমার 10টা মিনিট সময় লাগবে, যেখানে আমি মানে কাপড় পরার টাইম পাইনি, আমাকে এই ফেরিতে চলে আসতে হয়েছে, যেখানে এখন এসে আমাকে বসে থাকতে হবে 1.5 ঘন্টা। সো ইটস এ টোটাল ডিজাস্টার এই প্ল্যানটা ব্যাংককের। তারা যেটা করাইছে এই ক্রুজ, এবং আমি যখন ক্রুজের যখন কথা হয়েছে জামিল ভাইয়ের সাথে, উনি বলছে যে এটা খুব ঝামেলাদায়ক একটা জিনিস, এখানে ফেরিঘাটে এসে আপনি চিনবেন না, বুঝবেন না। কিন্তু এরকম কোনো কিছুই দেখতেছি না। এই ট্রান্সফার আমার না নিলেও হতো, শুধু রিভার ক্রুজটাই নিলেই হতো। এই ট্রান্সফারের জন্য আমাকে পার হেড প্রায় 1500 করে দিতে হচ্ছে, শুধুমাত্র ট্রান্সফার। আর এর বাইরে তো আপনার ডিনার ক্রুজ আছেই। তো এই ট্রান্সফারের কোনোই মানে হয় নাই। আমি আসলে ব্যাংককে নিজে নিজে ঘুরে জাস্ট 30 মিনিটসে একটা বোল্ট বা একটা যে কোনো কিছু, আমরা 6 জন এখানে চলে আসতে পারতাম। মেবি আমাদের মেবি 150 বাত বা 200 বাত মেবি ম্যাক্সিমাম লাগতো মেবি। তো সেখানে তখন আমি 6টা, 6:30 বা 7টার দিকে আসতাম। তো আমি আসলে একদমই হ্যাপি নেই এটার জিনিস নিয়ে। আমি এখন এখানে ঘোরাঘুরি করছি, যেখানে আমার প্রতিটা মোমেন্ট ব্যাংককে অনেক ইম্পর্টেন্ট ছিল। আমি কিছু শপিং করতে পারতাম। আমি সেকেন্ড শেকে বার্গারের চেইন শপে যেতে চেয়েছিলাম, ওখানে একটা বার্গার ট্রাই করতে চাইছিলাম। সো যাই হোক, সব কিছুই একটা লার্নিং পিরিয়ড। তো আমি এই জন্যই বলেছিলাম যে আমি ট্রাভেলের শেষের দিকে আমি যদি একদমই ভালো না হয় আমি সেখানে বলবো। তো ঘুরাই.com-এর এই অ্যারেঞ্জমেন্টে আই এম নট হ্যাপি অ্যাট অল। সো যাই হোক, আমরা এখন এই শপিং মলে যে একটু দেখবো যে কিছু এখানে আছে কিনা, কিছুটা টাইম স্পেন্ড করার ট্রাই করবো। এই যে আমরা যেই শপটাতে আসলে মানে টার্মিনাল 21-এর অপোজিটের যে শপটা আছে, এইখানে আমরা এখন দেখতেছি, দেখেন এইখানে 200 বাচ্চে এই যে সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেসগুলো আছে। আমার কাছে সত্যি মনে হয় এইখানে যা যা দেখতেছি, এই প্রাতুনাম মার্কেট, চাটুচাক মার্কেট, এই যে ইয়েগুলো ব্লগারগুলো বাইরের মেইনলি এবং আমাদের বাংলাদেশের ব্লগাররা, এগুলো মানে বিনা কারণে শুধুমাত্র ভিউয়ের জন্য উল্টা পাল্টা কথা বলে এই মার্কেটগুলোকে হাইপ উঠায়, যেখানে আপনি ওরা যা বলে তার কিছুই পাবেন না। প্রাতুনাম লিটল বিট বেটার, আমি বলবো প্রাতুনাম লিটল বিট বেটার, বা চাটুচাক এইগুলো আপনারা যাবেন না প্লিজ। এটা মানে ওয়েস্ট অফ টাইম ছাড়া কিছুই না। আপনারা যদি বলেন যে আমি মানে আই ডোন্ট নো, আপনারা গিয়ে বলতে পারবেন, যদি ইচ্ছা থাকে যাবেন, কিন্তু আমার সম্পূর্ণ কথা হচ্ছে এটা এগুলো ওয়েস্ট অফ টাইম। আপনারা এর থেকে ভালো ভালো শপিং মলগুলোতে ঢুকেন। এই শপিং মলগুলোতে অনেক ডিসকাউন্ট থাকে, একদম ফালতু ড্রেসও না, মোটামুটি দাম, ওই 2 পয়সার দামের ড্রেস না, যেগুলো আপনি আসলে কি বলেন গুলিস্তানের ড্রেস কি আপনি আসলে কেনার জন্য ব্যাংককে আসছেন? অবভিয়াসলি আরেকটু বেটার কোয়ালিটির কোনো কাপড় শুধু দেখতেছেন, ওইগুলো দেখার জন্য তো আসলে যাওয়ার কোনো মানে নেই। এই যে যেমন দেখেন এখানে চকলেটস আছে, মেবি অর নাটস আছে, দেখেন 2 for 110। সো গুড এনাফ, আমি এখান থেকে নিব। বা আরও এরকম থাকতে পারে, এই যে দেখেন 3 for 230 গ্রিলড সিউইড অর হোয়াট এভার, আসলে এটা আমি অতটা চিনি না। সিউইড, বুঝতে পারছি। তো এরকম এই মার্কেটেতে পুরাই সব জায়গায় ছোটো 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 ডিসকাউন্ট দেওয়া। তো এরকম মার্কেট হাজার হাজার আছে আপনার ব্যাংককে, ওইগুলাতে যান। এইসব ফালতু মার্কেটে যে রোদের মাঝখানে কষ্ট করে কিছুই পাবেন না, দিন শেষে দিন ঘন্টা নষ্ট। হ্যাঁ, তো এটা কেউ কিছু মনে করবেন না, এটা সম্পূর্ণ আমার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বললাম, এবং আপনাদের এক্সপিরিয়েন্স ডিফারেন্ট হতে পারে। এই শপিং সেন্টারেরই আমরা একটু নিচের ফ্লোরে আসলাম। এখানে দেখে মনে হচ্ছে যে এটা একটা মেনলি ফুড কোর্ট এরিয়া, অনেক অনেক খাবার। আমাদের গলা একদম শুকিয়ে গেছে, একটু ড্রিঙ্কস আইটেম দরকার। তো এই যে এদিক থেকেই আমরা আসছি, এখন একটু দেখি কোথায় একটু ড্রিঙ্কস পাওয়া যায়। হ্যাঁ, একটু ড্রিঙ্কস পাওয়া যায়, দেখি। এখানে অনেক সুন্দর সুন্দর ড্রিঙ্কস। হ্যালো, গুড ইভিনিং। ওই যে আমাদের চাওফ্রা ক্রুজটা টার্মিনালের দিকে সাইড হচ্ছে আর কি। এই যে আমরা এখানে লাইনে দাঁড়াইছি সবাই, এই যে এখানে হিউজ ক্রাউড। এখন কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাইছিলাম যে কেমন খালি খালি, বাট এখন একদম মানুষ দিয়ে ভরে গেছে। এই যে টার্মিনাল 21, নাও ইট লুকস রিয়েলি অ্যালাইভ।
ওইটাই আমাদের ক্রুজ। দেখেন এটা আস্তে আস্তে সাইড হচ্ছে, যে মানে বলে না যে জেটির দিকে আসতেছে আর কি। আমরা অপেক্ষা করতেছি। এই যে একটু আগে দেখেছিলাম টিকেটস আর একটা স্টিকার আছে এখানে, এই যে টিকেট আর স্টিকার হাতে নিয়ে দাঁড়ায় আছি। ওরা অ্যানাউন্সমেন্ট করছে যে একজনের হাতে একটা করে টিকেট এবং স্টিকার যেন থাকে, তো তাই ওই ওয়েটার করে দাঁড়ায় আছি। আমি একটু দেখাচ্ছি আর একটু ভালো করে, ঠিক আছে। চাও রিভার ক্রুজটা সাইড হচ্ছে, এবং যারা এখানে ক্রুজে আসছে তাদেরকে ওঠানোর জন্য ক্রুজে রেডি হচ্ছে আর কি। 8টার সময় আমরা শুরু করব। তো এখন বাজে কয়টা, 7:20-25 মতো বাজে আর কি। তো আর 30-35 মিনিটের মাঝখানে আমরা ইনশাআল্লাহ ক্রুজে উঠে যাব। এই যে সবাই অপেক্ষা করছে ক্রুজের জন্য, লাইনে দাঁড়ায়। এখানে সবখানে মানুষ দাঁড়ায় আছে। এটা একটা শপিং মল, এই যে যেটা দেখতে পাচ্ছেন, যে টার্মিনাল 21 লেখা, এটা একটা শপিং মল। এই যে দেখেন, এই যে তারা ওয়েলকাম জানাচ্ছে, ওই যে তারা ওই দিক থেকে এই যে গান টান ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে তারা হাত নাড়াইছে, একটু আগে হাই দিছে। তারা বলছে যে ওয়েলকাম টু চাও ফ্রায়া, গান টান ছেড়ে দিছে। না, ফিলস গুড এই ক্রুজটাতে। সো সুন্দর দেখতে, ভালোই হবে ইনশাল্লাহ। সবাই আস্তে আস্তে রিভার ক্রুজে ঢুকছে। ওই যে যেটা লক করা ছিল এটা এখন খুলে দিয়েছে। এই যে অনেকেই ওই দিক দিয়ে হেঁটে 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 যাচ্ছে। আমরাও ঢুকবো। ওই যে সামনে আছে আকাশ, তার ওয়াইফ, মাঝখানে আমার মেয়ে, আমার ওয়াইফ, সবাই। খুব সুন্দর একটা বাতাস। এই নদীর পাড়ে আসলে ওই ব্যাংককের ওই গরমটা এতটা লাগছে না। তো আজকে এই ব্যাংককে আমাদের লাস্ট নাইট। হোপফুলি এই ক্রুজটা একটা মেমোরেবল এক্সপেরিয়েন্স হবে ইনশাল্লাহ। দেখি কি অবস্থা। এই যে আমরা এখন চাও ফ্রায়া রিভার ক্রুজে ঢুকছি। আচ্ছা মা, এই যে এই ফার্স্ট কোনো ক্রুজে আমাদের আসলে এক্সপেরিয়েন্স। এর আগে আসলে আমরা কোনো ক্রুজে যাওয়ার এক্সপেরিয়েন্সটা হয় নাই। এই যে আমাদের ক্রুজ এক্সপেরিয়েন্স, এটা আমাদের চাও ফ্রায়া রিভার ক্রুজ। আমরা ক্রুজে ঢুকছি। এই যে হ্যালো, আসো আসো। তো এই যে আমরা পরে উঠছি। হ্যালো, এই 10 hours. Yes. This one? Yeah. Together. Is it? হ্যালো, আসলে হ্যাঁ, গ্রেট একটা সিটে আমরা বসছি, একদম সাইডে, আপার ডেক। এটা এই যে পেছনে আমাদের খাবারগুলো দিচ্ছে দেখা, এই যে তাদের ডিনার ক্রুজের ফুডগুলো
সবজি, মাছ, লাজাইনা, চিকেন, prawn, soup, tom yum. A lot of things are there. A lot of things. Sushi, sashimi. Wow, very nice, very nice. So there, food, live foods, seafood, prawn, কি বলে এটা, mussels, pork, everything there. তো খুবই সুন্দর। এই যে রিভার ক্রুজের জন্য এই যে নদীর সাইডে এটা, ওই যে ব্যাংকক সিটি দেখা যাচ্ছে। এখানে মানুষজন এসে বসতেছে অলরেডি। এই যে খাবারগুলা, a lot of options are there. মাছ, সবজি, ডাল, নুডলস, স্প্যাগেটি, ফ্রাইড রাইস, চেরি টমেটোস, সস, স্যালাড। খুবই ভালো একটা খাবার এটা ফর্স। এবং আমরা বসছি হচ্ছে এই সিটটাতে, এই যে আমাদের সিট, এখানে বসেছি আমি। ওই যে দেখেন অনেকেই উঠছে এখনো ডিনার করার জন্য। এই যে বসতেছে অনেকে, এখনো অনেকে আসতেছে। ওই যে টার্মিনাল 21, ওই দূরে, হ্যাঁ ওইটাই শপিং মল ছিল, ওখানে আমরা শপিং করেছি। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে আসার জন্য যে সিঁড়িটা, এই সিঁড়ি দিয়ে আসতেছে। এখানে সবাই বসে গেছে, সবাই যার যার মতো যার যার সিট। এখানে সিট সিলেক্টিভ, ইটস নট লাইক দ্যাট যে আপনি আসলেন আর বসে গেলেন, এমন না। আপনি আপনার যে সিট নাম্বার আছে, যেমন আমার 10 আর আপনি 10 আরে বসে। এই যে দিস ইজ লাইভ, এতক্ষণ যে মিউজিকটা শুনছেন এটা কিন্তু এখন আমাদের ছেড়ে রেখে। খুবই সুন্দর। ব্যাংকক আসলে অবশ্যই ডিনার ক্রুজটা অফকোর্স করবেন। অনেকগুলো অপশনস আছে এখানে। আপনার চাইলে আপনি অপুলাস একটা আছে মেবি, ওটাতেও যেতে পারেন, চাওফ্রেও যেতে পারেন। চাওফ্রেটাই আসলে সবচেয়ে বেশি রিনাউন্ড এখানে মনে হচ্ছে। প্রাইস অ্যান্ড সব কিছু যদি আপনি কন্টিনিউ করেন তো সেই হিসাবে আপনি চাওফ্রেটাই সবচেয়ে বেশি পপুলার আই গেস। এখানে সবাই বসে আছে, ডিনার এনজয়ের জন্য বসছে। এখানে ওখানে সব জায়গায় দুই সাইডে বসে আছে। তো খুবই ভালো লাগছে এটা। ইটস এ নাইস এক্সপিরিয়েন্স। সবগুলো যে আজকে ঝামেলাগুলো ছিল ব্যাংককের হোটেল বলেন বা এই যে আগে নিয়ে আসছে, অনেকটাই আসলে ভুলে গেছি এই জায়গাটাতে এসে। ফুড সবচেয়ে বড় কথা, খাবার থেকে বড় জিনিস হচ্ছে যে এইখানে যে ফার্স্ট টাইম যে এক্সপিরিয়েন্সটা, এটা অনেক বেশি এক্সাইটেড আমি এটার জন্য। আমরা সবাই, আমাদের সবার জন্যই এই ক্রুজের এক্সপিরিয়েন্স আসলে ফার্স্ট টাইম। সো হোপফুলি সামনের 2 ঘন্টা ইনশাল্লাহ অনেক ভালো যাবে। তো লেটস সি, বাকিটা আবার ক্রুজ যখন স্টার্ট করবে আবার শুরু করবো। হ্যালো, আমাদের ক্রুজ ছেড়ে দিচ্ছে। এই যে এটা কমপ্লিমেন্টারি ছিল। এই যে আমাদের ক্রুজ চলতেছে। ওই যে টার্মিনাল 21 আমরা ছেড়ে আসছি, ছেড়ে এসেছি। এখন আমাদের ক্রুজ চলছে।
এই যে আমি সুশি নিয়েছি, সুশি এখান থেকে নেব সি ফুড। This is pork, right? Is it pork? Pork, pork? No. Beef. Beef. এই যে রিভার ক্রুজের ফার্স্ট পোর্শন, beef, steak and sushi, seafood. View সাথে এক্সেলেন্ট ফুড, ভিড় লেগে গেছে একদম, মানে মানুষ পাগল হয়ে গেছে খাবারের জন্য, আমিও তো এখন খাবো। এই যে আমরা খাচ্ছি, আর এই যে আরেকটা তাদেরকে আমরা ক্রস করতেছি। এটা হচ্ছে ব্যাংকক চাও ফ্রাই ক্রুজ। দূরে একটা স্পিনিং হুইল হচ্ছে, এটা একটা পার্কের মতো বোধ দেখে মনে হচ্ছে আর কি। সেকেন্ড রাউন্ড আবার একটু সি ফুড নিয়ে আসলাম, টম ইয়াম স্যুপ, স্টেকস, ওইদিকে আছে পাস্তা, নিগরি, ভ্যারিয়াস আইটেমস। এই যে আমরা এখন একটা ব্রিজের নিচে দিয়ে যাচ্ছি, সেই সুন্দর ব্যাংককের ভিউ। এখানে তারা ওই যে সামনে ড্যান্স হচ্ছে, গান, লাইভ গান। ওই যে বলিউডের যে গানটা আছে, হাম তেরে বিন নেহি জি সকতে, কি নাম যেন মুভিটা, আশিকি টু মুভির গানটা, সে ব্যাংককের একজন গাইতেছে, বাট ম্যাক্সিমাম কথাই বুঝতে পারতেছি না, যেভাবে যে তাদের প্রনাউন্সিয়েশন ইজ ভেরি ব্যাড, বাট দে আর স্টিল ট্রাইং। তো যাই হোক, আমি খাচ্ছি, খুব মজা, খাবার মজা, বুফে। তো খাবার যথেষ্ট ভালো। আরেকটা ক্রুজ ইজ পাসিং বাই, ওটার নাম হচ্ছে ভিভা আলাঙ্গা ক্রুজ। ওইটার একটা জিনিস যেটা, অনেকগুলো ক্রুজই আছে, এই যে দেখেন দ্য অপুলেন্স, অপোজিটে যে আরেকটা পার্পল কালারের অপুলেন্সে, আমি চিন্তা করেছিলাম এই অপুলেন্সের বেস্ট পার্ট হচ্ছে এদের যেমন এই উপরে ছাদে আছে, ওটার কোনো ছাদ নেই, ছাদ খোলা। আরেকটা ক্রুজ ইজ পাসিং বাই, ওটার নাম হচ্ছে
ভিভা আলাঙ্গা ক্রুজ। ওইটার একটা জিনিস যেটা অনেকগুলো ক্রুজই আছে, এই যে দেখেন দ্য অপুলেন্স, অপোজিটে যে আরেকটা পার্পল কালারের অপুলেন্সে আমি চিন্তা করেছিলাম এই অপুলেন্সের বেস্ট পার্ট হচ্ছে এদের যেমন যে উপরে ছাদে আছে, ওটার কোনো ছাদ নেই, ছাদ খোলা। আরেকটা পরের বারেরও প্লেট যেটা নিলাম এটা এখনো খাচ্ছি আস্তে আস্তে। শিমগুলো খেয়ে ফেলছি, টমিয়াম স্যুপটা খেয়ে ফেলছি, একটা চিকেন আছে এটা এখনো হাতে আছে। আর যেটা আমার মনে হচ্ছে যে সামনে মেবি আরুনটা, এখানে অনেকগুলোই জিনিস আস্তে আস্তে আসলে আমরা পার হচ্ছে। রাতের জন্য অনেকগুলো বোঝা যাচ্ছে, অনেক বোঝা যাচ্ছে না। যেমন এই যে দেখেন ওখানে দেখতে পাচ্ছেন যে জানি না, ওই যে দূরে দেখা আরুনটা ক্যাফে, একটা ক্যাফে। আমি যেটা জানি যে রাতের ওয়াটার রুমকে দেখা যাবে, তো ওই রাতের ওয়াটার রুম দেখার একটা চেষ্টা করবো। এখানে সেই লেভেলের এনজয়মেন্ট হচ্ছে, কেউ খাচ্ছে, কেউ কথা বলছে, কেউ রিভিউ দেখছে। যেমন ওরা খুবই এনজয় করছে এই গ্রুপটা। जिसको डांस नहीं करना वो जाके अपनी भैंस चराए। ওই যে দূরে যেটা, এটাই ওয়াটারুন। এই যে দূরে একটা ছোট্ট লাইটার ইয়ে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ওয়াটারুন। আসলে এই কোনাটা খুবই সুথিং একটা প্লেস আপনার দাঁড়ানোর জন্য। এখানে আরেকটা ক্রুজ যাচ্ছে। এখানে অনেকে দাঁড়ায় আছে নিচে, যে যার যার মতো ছবি উঠাইতেছে, সেলফি নিচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমরা আছি রিভার ক্রুজ চাও প্রায়া। এখন বাজে 8:30। আমরা একদম ক্রুজের একদম সামনের দিকে চলে আসছি। এই যে সামনে যে লাইট জ্বলতেছে, যে কতগুলো টেম্পল, একটা টেম্পল দেখতেছেন যে লাইট জ্বলছে, এটা হচ্ছে ব্যাংককের খুবই নামকরা একটা প্লেস। এটা হচ্ছে ওয়াটারুন। এখানে আসার কথা ছিল ওয়াটারুন, বাট যতটুকু আমি যখন শুনলাম যে এই ওয়াটারুনকে কভার করা হবে দিনার মধ্যে, এবং মেইনলি ওয়াটারুন দেখতে সুন্দর রাতের বেলা, দিনের বেলা এই লাইটিং এগুলো থাকে না, তখন জাস্ট একটা কিছু এখানে ডিজাইনসগুলোর পাশে আপনি ছবি উঠাতে পারবেন এরকম। বাট রাতের ওয়াটারুন আসলে অনেক সুন্দর। জানি না আমার ফোনের ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, বাট খালি চোখ আসলে অনেক সুন্দর। আসলে সত্যি কথা বলতে যত কথাই বলেন না কেন, ক্যামেরা 100 পিক্সেল, এই পিক্সেল সেই পিক্সেল, আল্লাহর দেওয়া চোখ, এটার যে পিক্সেল, এটার যে পাওয়ার, এইটার যে ক্লিয়ারেন্স, এইটা আসলে কখনোই চোখ ছাড়া সম্ভব না বোঝা। তো এই স্ট্রাকচারটা আমরা পাস করছি, খুবই সুন্দর, খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট। আর যেই ব্যাংককের যেটা বলি যে ব্যাংকক অনেক গরম, অনেক গরম, এই
গরমটা এখানে একদমই লাগছে না। নদীর পাড়ে এত সুন্দর ঠান্ডা একটা বাতাস, যে কেউ বুঝবে নদীর পাড়ের যে একটা বাতাস থাকে ঠান্ডা, এটা সবার গায়ে লাগছে। গরমটা একদমই আমরা ফিল করছি না আর কি। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। নিচে মানুষজন সবাই কেউ ছবি উঠাচ্ছে, কেউ ভিউ দেখছে, কেউ সেলফি নিচ্ছে, নাচ গান করতেছে। এখানে এখন যে যার যার মতো আসলে সময়টাকে এনজয় করছে। বলে রাখি আমাদের আজকেই ব্যাংককে শেষ রাত। কালকে সকাল 10:30টায় আমরা হোটেল থেকে চেক আউট করে আমরা আমাদের এয়ারপোর্টে ট্রান্সফারে উঠে যাব। আমাদের 2:40-এ কালকে আমাদের ফ্লাইট। সব প্রসিডিওর শেষ করে মেবি কিছু সময় লাগবে, এই জন্য কিছু আগেই বের হয়ে যাব। আর আমার হিসাবে আসলে ওই সময় বের হয় ভালো, কারণ হচ্ছে ব্যাংককে যে জ্যাম, ইউ নেভার নো কখন কি আনওয়ান্টেড সিনারিও পড়ে। তো আপনি এয়ারপোর্টে সব প্রসিডিওর শেষ করা দরকার হলে 2 ঘন্টা বসে থাকেন, কিন্তু আল্লাহ না করুক কোনো কারণে ঝামেলাতে আপনার রাস্তায় আটকে থেকে যদি ফ্লাইট মিস হয়, এর থেকে বাজে সিচুয়েশন আমার মনে হয় না কারো সাথে হতে পারে। তো কালকে আমরা চলে যাচ্ছি বাংলাদেশ, আবার নিজের দেশে। বাট মনে থাকবে আজকের এই চাও ফ্রায়ার ডিনার ক্রুজটা অফকোর্স মনে থাকবে, কারণ আসলে আজকে সারা দিনটাই মনে থাকবে আমার হিসাবে। এই থাইল্যান্ডের 4 রাত 5 দিনের যে প্ল্যানটা, এর মধ্যে সবচেয়ে যদি সুন্দর কোনো দিন যে থাকে সেটা হচ্ছে আজকে। কারণ আজকে সি ওয়ার্ল্ড, মাদাম তুসো এবং এই চাও ফ্রায়া রিভার ক্রুজ, এই তিনটাই একটা আরেকটার থেকে বেটার এরকম মনে হয়েছে। বাট সত্যি কথা বলতে সি ওয়ার্ল্ড এবং ডিনার ক্রুজ এই চাও ফ্রায়া রিভারে, সেটা চাও ফ্রায়া প্রিন্সেসই হোক আর অপুলেন্সই হোক, যেটাই হোক, এইটা কোনো কিছুর সাথে কম্পারেবল না। যারাই আপনারা বাংলাদেশ বা যে কোনোখান থেকে আপনারা এই ব্যাংকক আসবেন, অবশ্যই আপনি এই 2টা অ্যাক্টিভিটি প্লিজ করবেন। আশা করি আপনি মানে হতাশ হবেন না, অনেক অনেক ভালো লাগবে, এটা 100% শো। আর আবার বলে দিচ্ছি, যারা ফ্যামিলি নিয়ে আসবেন, পাতায়া যাওয়ার কোনো প্রয়োজন নাই, ওটা সম্পূর্ণ একটা ওয়েস্ট অফ টাইম। আপনারা যদি 2 দিন 3 দিন বা 4 দিনের জন্য এসে থাকেন এবং অন্য কোনো সিটিতে যাওয়ার প্ল্যান না থেকে 4 দিন আপনি ব্যাংককে থাকুন। আর যদি আরেকটু বড় 5 দিন 6 দিনের জন্য আসেন, তাহলে যান ফুকেট যান, কানেক্টিং একটা টিকিট কেটে ফুকেট চলে যান, ব্যাংককে থাকেন 2 দিন, ফুকেট থাকেন 2 দিন, বা ফিফি আইল্যান্ড যান, যেটাই করেন ফ্যামিলির জন্য। বাট পাতায়া ইজ নট ফর ফ্যামিলি। ওটা পরিবেশটা আসলে একটু বেশি কি বলে, একটু গরম পরিবেশ আর কি। এটা কারো কারোর জন্য ভালো, কারো কারোর জন্য প্রয়োজন নেই। যেমন আমার জন্য এই পরিবেশটা আসলে খুব একটা এনজয়েবল ছিল না আর কি। তো যাক, নতুন কান্ট্রিতে এসেছি, যা দেখছি সবই এক্সপিরিয়েন্স হিসেবে নিচ্ছি। তো এই তো এখন আবার একটু ক্রুজের ভেতরের দিকে যাই। অনেকক্ষণ লাগছিলাম এখন আমরা আবার যেই দিক থেকে এসেছি ওখানে আমরা ব্যাক যাবো। মানে আমরা একটা সাইড চলে এসেছি, মানে এক পাশ আমাদের ঘোরা হয়ে গেছে। তো এখন আমরা শুধু ব্যাক যাব, ব্যাক করবো আর কি। এখন যেই পথ দিয়ে এসেছি ওই পথ দিয়ে আমরা আবার ব্যাক করবো। ইন্ডিয়ান ব্রিজ, এত তেল ইন্ডিয়ানগুলো। আমরা এখন আবার ব্যাক যাচ্ছি ওই দিকে, মিলেনিয়াম হিলটন, দূরে আরেকটা হিলটন হোটেল, আবার আইকন সিয়াম। মেবি আর 35-40 মিনিটসের মধ্যে আমাদের
ক্রুজটা আবার যেখান থেকে এসেছে ওখানেই চলে যাবে। তো আস্তে আস্তে আমরা নামার প্রিপারেশন নেব। এই কোণাটা হচ্ছে স্মোকিং জোন, এখানে আমরা একটু স্মোক করা যায়, অ্যালাউড। কিন্তু যদি আপনি এই চাও ফ্রায়া রিভারে কোনো হাবিজাবি জিনিস ফেলেন এবং ধরা খান, তাহলে কিন্তু এই যে আমাদের আকাশ 5,000 বাট আকাশ ফাইন করবে। তো এই টাকাটা আকাশকে দিয়ে যাবে। हर कोई चाहे मुझसे मिलना देना, दुनिया बना दूं, जुल्म बना दूं, ऐसी मिलना। থেকে ব্যাক করতেছি আমরা। এই যে বাল্লে বাল্লে পার্টি 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 ব্যান্ড।